আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা শুধু লাইন আর সার্কেল দিয়ে কিভাবে কাগজে কলমে যারা আমিনুক্তি করেন, তো কাগজে কলমে আঁকার পরে নিখুঁতভাবে অটোক্যাডের মাধ্যমে কিভাবে অটোক্যাড বা জিএনি ক্যাড, তো আমি আজকে দেখাবো মোবাইলের মাধ্যমে জিএনি ক্যাডের মাধ্যমে কিভাবে নিখুঁতভাবে ড্রয়িং করবেন। ধরেন কেউ আপনাকে এইরকম একটা ড্রয়িং দিয়েছে আঁকার জন্য, যে ভাই আমার একটা সুন্দর করে একটু এঁকে দেন, ঠিকানা দিয়া। তো যারা আমিন আছেন, যারা জেনিকেট ব্যবহার করেন, তাদের জন্য এই ভিডিও। তো আজকে দেখব কিভাবে লাইন আর সার্কেল দিয়ে এরকম জমি আঁকা যায়। তা আজকের ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। তো এখন আমরা চলে যাব জেনিকেটে। আমরা এটা কেটে দিই। আমার এইখানে লেখাগুলো অনেক ছোট ছোট দেখা যায়, আমি লেখাগুলো বড় করে এঁকে দিই। এগুলো বড় কিভাবে করবেন, এখানে আছে 52, আমি 80 করে দিই, অথবা 150 করে দিলে কেমন হয় এইরকম। তো আমি চাই সবগুলো 150, 100, 150 করলে অনেক বড় হয়ে যায়। 120, 110। আমার মনে হয় জিনিসটা একটু নিচে পড়ছে, উপরের দিকে একটু উপরে নিলে সবচেয়ে ভালো হয়। তো তার জন্য কি করব, সিলেক্ট করে নিলাম। সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি মুভ করে একটু উপরের দিকে নিয়ে যাই। এখন মনে হয় ঠিক আছে, আমি এটা সেভ করে নিই। ঠিক আছে, এখন আচ্ছা, এখন আমরা ওই জমিটা আঁকবো যেটা আমি এর আগে দেখাইছি। এখানে আমার আমার এই যে নিচে আছে কত, 139 ফিট 6 ইঞ্চি। তা আমি আগে রাস্তার সাইডটা মাপবো 129, এদিকের থেকে নিলাম। এদিকে আগে লাইন নিব 129, এটাকে 0 করে দিই। 139 6 ইঞ্চি। এখন আমি লাইন নিলাম 106 ইঞ্চি। এরপরে আমার এদিকে আছে কত, 86 ফিট। এখানে আছে 86 ফিট 8 ইঞ্চি। কত পুরো ক্লিয়ার বোঝা যায় না।
আচ্ছা, এখানে 86 ফিট আছে, আমরা 86 ফিট নিয়ে নিই। এখন নিব স্কেল, ঠিক আছে? শুধু লাইন আর স্কেল, ইয়েস, লাইন আর সার্কেল দিয়ে আজকে কাজ করব, শুধু লাইন আর সার্কেল। ওকে, আমি এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে আছে আমার 86। আমি এখানে নিলাম 86। আমাদের এর পরের লাইন এটা আছে 135, দেখেন 135 8, 135 ফিট 8 ইঞ্চি। আমি এখন নিব সার্কেল 135.8 ইঞ্চি। এবার নিব লাইন, এখানে নিলাম লাইন আর এইখানে দিয়ে দিলাম। আমার যেহেতু হয়েছে, এখন আর আমার সার্কেলের প্রয়োজন নেই, আমি সার্কেলগুলোকে ডিলিট করে দিই। আমি এদিকের থেকে এদিকে একটা লাইন এখন টানি, এদিকের থেকে এদিকে একটা লাইন টানলাম 135 ফিট 8 ইঞ্চি। ওকে, এরপরে দেখেন আমার এদিকে আছে, এই যে এইদিকে আছে কত 77 ফিট। আমি এখন এইদিকে নিব 77 ফিট। আমি এখন এইদিকে নিব 77 ফিটের স্কেল সার্কেল সেন্টার রিলেটেড। এখন এদিকে নিলাম 77। এরপরে একটা আছে কতটুক 77। আমার এইখানে আছে দেখেন 101 ফিট 3 ইঞ্চি। আমি এখন এরপরে এরপরে 100, আমার 101 আছে, 101 3 ইঞ্চি। এখন নিব লাইন, ওকে। আমার আর এখন এই সার্কেলের প্রয়োজন নেই, এগুলো ডিলিট করে দিই। ওকে, এরপরেরটা আছে আমার কত, এরপরেরটা আছে আমার 46 ফিট 10 ইঞ্চি। এরপরে সার্কেল নিব 46 ফিট 10 ইঞ্চি। ফিট 10 ইঞ্চি। ওকে, এখানে নিলাম 46 ফিট 10 ইঞ্চি। এরপরে আমার এখন আমার এইখানে আছে 49 ফিট। আমি এখানে এখন নিব 49 ফিট।
49 ফিট। আমার এইখানে আছে দেখেন 99.9 ইঞ্চি। আমি এখানে দিলাম 99। এখানে এবার এখন সার্কেল, আমার 99.9 ইঞ্চি। এখন আমি লাইন টানবো এইখান থেকে, আমি এই যে এইখানে তারপরে আমি আনবো এটার ভিতরে এই দিক দিয়ে। আমার এখানে দেখেন 49 এসে গেছে। এখন আমার এইখানে আছে কত 96, এটা আছে 96। এখন আমি একটা সার্কেল টানবো এই দিক থেকে 96। তো আমার যেহেতু সার্কেল এগুলার এই বড়টার আর প্রয়োজন নেই, আমি এটা ডিলিট করে দিই। এখন আমি এই দিক থেকে আরেকটা সার্কেল আঁকবো। কত দিলাম 96। এখন আমার এদিক থেকে এই কর্নার একটা আঁকবো, এরপরে এদিক থেকে আমার যে সার্কেল আছে এগুলো এখন কেটে ফেলি। তো দেখেন ভাই বন্ধুরা, আমার এই সার্কেল আঁকা হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এটারে আপনাদের কাছে দেখাই, দেখেন আমার পুরা হুবাহু এখন হয়ে গেছে। ঠিক আছে, তো এই দিক দিয়ে যেহেতু আমার একটা রাস্তা আছে, তা আমি চাইতেছি এই দিক দিয়ে একটা রাস্তা পার করার জন্য, যেমন 10 ফিটের একটা রাস্তা অথবা 20 ফিটের একটা রাস্তা। 10 হইলে আমি 120 ইঞ্চি দিতে হবে। এই দিক দিয়ে দিক দিলাম, আমার একটা রাস্তা এসে গেছে। আর এরা যেহেতু একটু বাড়তি আছে ইয়ার জন্য মিনি এতটুকু পর্যন্ত এই দিক দিয়ে আছে 150 দিয়ে দিই। এটা হলো রাস্তা, রোড। এখন আমার এগুলা কেটে ফেললেও চলবে। এখন আমি যদি লাইনটা নিয়ে এদিক থেকে
এখন দেখেন আমার এখানে একটা ত্রিভুজ, দুইটা, এখানে একটা, দুইটা, তিনটা, আমার 4টা ত্রিভুজ এখন হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে লাইন আঁকা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন, ফলো দিয়ে সাথে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার ও শেখার সুযোগ করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।